সব সময় কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আর আমার মতন যারা পনির লাভার আছেন তারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আজকে আমি চিলি পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। পনিরটাকে কিউব করে কেটে নিয়ে তার মধ্যে নুন, কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি হালকা করে মাখিয়ে এটাকে সাদা তেলে ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তারপরে সাদা তেলে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, কারণ পনির কিন্তু বেশি ভাজলে একটু রাফ হয়ে যায়। তো অল্প করে ভেজে আমি তুলে নিয়েছি সব পনির কটা। তারপরে ওই তেলের মধ্যেই আমি আদা, রসুন, লঙ্কা খুব মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা আছে, ওইভাবে পেস্ট করে আমি এটাকে ভালো করে প্রথমে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে, যেগুলোকে আমি কিউব করে কেটে রেখেছি, সেগুলোকে আমি একটু সটে করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না, একটু যাতে ক্রাঞ্চিনেস থাকে সেইভাবে আমি ফ্রাই করছি। তার মধ্যে স্বাদ মতো নুন আর মিষ্টি আমি দিয়ে দিয়েছি। মিষ্টিটা দিয়েছি এই কারণে, কারণ চিলি চিকেন বা চিলি জাতীয় কোনো কিছু রান্না করলে আমার মনে হয় টক, মিষ্টি, ঝালটা অনুপাতটা যেন সমান থাকে, তাহলে কিন্তু খেতে টেস্টি হয়। তারপরে আমি পনির ভাজাগুলোকে ওর মধ্যে দিয়ে এর মধ্যে সয়া সস, টমেটো সস আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে একটু কর্নফ্লাওয়ার গুলে একটু গ্রেভির জন্য দিয়ে দিলাম। তারপরে 2-3 মিনিট মতন ফুটিয়ে আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। যদি কেউ ঝাল কম খেতে চান তাহলে দিতে হবে না, অ্যাভয়েড করবেন। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমার চিলি পনির। ভাত, পরোটা, রুটি সব কিছু দিয়েই কিন্তু খুবই ভালো লাগে। ট্রাই করবেন।